এক যুগ আগেই দানব হয়ে উঠেছিল পতিত ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। দর্জি দোকানি বিশ্বজিৎকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 12 বছর পেরিয়ে গেলেও সেই হত্যাকাণ্ডে চূড়ান্ত বিচার করেনি শেখ হাসিনা সরকার। এতে ক্ষোভ ও ঘৃণা বাড়ছে বিশ্বজিতের পরিবার ও এলাকাবাসীর মনে। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। প্রতিপক্ষ শিবিরকর্মী সন্দেহে দর্জি দোকানে বিশ্বজিৎ দাসের উপর হায়নার মতো চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্বজিৎ বারবার নিজের পরিচয় দিলেও সেই চিৎকার পৌঁছায়নি খুনির কানে। এমন ভয়ঙ্কর ও রোমহর্ষক দৃশ্য গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ার পর সবার সামনে আসে। শুরু হয় সমালোচনার ঝড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। নিম্ন আদালতে ফাঁসির আদেশ হয় আসামিদের। উচ্চ আদালতে আপিলে গিয়ে দীর্ঘসূত্রিতে আসামিরা জামিনে ছাড়া পান। এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায় তারা। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে বিশ্বজিতের পরিবারে। বিশ্বজিতের বিয়া করাইতাম, ওর নাতি পুতি আমার হইতো, হের খুব বাসনা ছিল। বিশ্ব আমার ছোট ছেলে, ওই কুলের ছেলে, ওই কেমনে ওরে হত্যা করে মারল। ওখানে আমার একটা চাহিদা দাবি, এই সরকার আইছে যে বর্তমান সরকার যদি আমার পোলার এই বিচার হত্যাকাণ্ডের বিচার করে। শরীয়তপুরের ছেলে বিশ্বজিতের বৃদ্ধ মা বাবা ও এলাকাবাসী বিশ্বজিৎ হত্যার বিচার বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। নিরীহ ছেলেটাকে যারা হত্যা করছে বা করছে, এটা যেন সঠিক সুন্দরভাবে যাচাই হয়, বিচার হয়। এর মা বাবা তো এখনো ওর জন্য কাঁদে, ওর তো বিচার হয়নি ভালো করে। একযোগে শুধু বিশ্বজিৎই খুন হয়নি, হেলমেট বাহিনী, হাতুড়ি লীগ রূপে সাধারণ ছাত্রদের উপর হামলার অভিযোগ ছিল ছাত্রলীগের বিরুদ্ধে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগ এবং পরবর্তীতে আবারও নৈরাজ্যের শঙ্কায় ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এনটিভি নিউজ ডেস্ক। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।